যদি এমনটা হতো নিজের ফোনের ব্যাক প্যানেলকে ইচ্ছেমতো চেঞ্জ করা যেত তাহলে কেমন হতো। আর এই কনসেপ্টটা কি বাস্তবায়ন করেছে নাথিং কোম্পানির নতুন সাব ব্র্যান্ড সিসিএমপি এর পক্ষ থেকে একটা বাজেট ক্যাটাগরিতে ভ্যালু ফর মানির স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম সিএমএফ ফোন 1। শুধুমাত্র 15,000 রুপির আশেপাশে এই ফোনটা এমন কিছু স্পেসিফিকেশন অফার করছে যেটা কিনা শাওমি, রিয়েলমি তো দূরে থাক, আইকিউও কখনো দিতে পারবে না। তার পাশাপাশি ইউনিক একটা কনসেপ্টের জন্য এই ফোনটা বর্তমানে ইন্ডিয়ার মার্কেট কাঁপাচ্ছে এবং খুব শীঘ্রই বাংলাদেশেও চলে আসবে সিএমএফ ফোন 1। তো কেমন প্রাইসে পেতে পারি ঝামেলামুক্ত একটা অ্যান্ড্রয়েড ফোন এবং তার বিশেষত্বই বা কী, সেটাই জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওতে। তো লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নাথিং সিএমএফকে তৈরি করেছে বাজেট ক্যাটাগরি এবং মিড বাজেট ক্যাটাগরির মার্কেটটাকে ধরার জন্য, যেটা কিনা শাওমি, রেডমি ও আইকিউ খুব সহজে ধরে রেখেছে। আর এই কারণে কম বাজেটের মধ্যে মানে 15,000 রুপির মধ্যেই 120 হার্টজ অ্যামোলেড প্যানেল ডিসপ্লের অফার করছে নাথিং, যেখানে কিনা 2000 নিটস এর পিক ব্রাইটনেস রয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লেতে। তাছাড়া ডিসপ্লের উপরে এবং ডানে বামে অনেকটাই সিপটিক্যাল বেজেলের দেখা পাওয়া যাবে। তার পাশাপাশি অলওয়েজ অন ডিসপ্লের দেখাও পাওয়া যাবে এই ফোনটার ডিসপ্লেতে। অ্যান্ড্রয়েড 14 রান করা এই ফোনটাতেও নাথিং ওএস এর নতুন ভার্সনটাকে নিয়ে এসেছে নাথিং, যার মধ্যে কিনা তেমন অ্যাডসের দেখা একদমই পাওয়া যায় না। এখানে ব্লুটুথের দেখাও রয়েছে খুব অল্প, যার কারণে একদম ভেজাল মুক্ত একটা ফোন বলা হয়েছে সিএমএফ ফোন 1কে। আর এই ফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স এই বাজেটের অন্য 10টা ফোনের থেকে 1000 গুণে ভালো, যার জন্য কিনা নাথিং মার্কেটে আসার পরপরই খুব ভালো একটা পজিশনে চলে গিয়েছিল, আর সেই পজিশনটাকেই কন্টিনিউ করবে সিএমএফ ফোন 1। সো সিএমএফ ফোন 1-এ 2 বছরের অপারেটিং সিস্টেম আপডেট আর 3 বছরের সিকিউরিটি প্যাচ-আপ আপডেটের দেখা পাওয়া যাবে। তার পাশাপাশি মিডিয়াটেক ডায়মেনসিটি 7300, যেটি শুধুমাত্র 4 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি করা, সেই চিপসেটটাকে ব্যবহার করা হয়েছে। অনেকে হয়তো ভাবেন মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 থেকে অনেকটাই ফাস্ট এবং বেটার হবে এই চিপসেটটি, কিন্তু ভাই একটু থামেন, আমি আপনাদের বলছি আসলে এটা মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 থেকে কিছুটা বেটার। মানে যেই চিপসেটটা 11 প্রো অথবা রিয়েলমির P1 এর মতো বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে রয়েছে, সেই চিপসেটটা থেকে কিছুটা বেটার কাজ করবে সিএমএফ ফোন 1 এর এই চিপসেটটা। তো এর মানে কি এটা যে এই চিপসেটটা পাওয়ারফুল না? আসলে হ্যাঁ ভাই, এটা অনেকটাই পাওয়ারফুল। মানে 15,000 রুপির আশেপাশে যতগুলি ফোন রয়েছে, মোটোরোলা, আইকিউ, রিয়েলমি অথবা শাওমি, সেই ফোনগুলোর মতোই পারফরমেন্স পাওয়া যাবে এই ফোনটা থেকে। অন্তত ব্রেঞ্চ মার্কেটে এটা 6.5 লক্ষের কাছাকাছি স্কোর করে এই চিপসেটটি। তো আপনি হয়তো ভাবতেই পারছেন এই বাজেটের আর কি লাগে। রেগুলার কাজ করার জন্য ফেসবুক, ইউটিউব, টিকটক আর গেম খেলা সব কিছুই পসিবল হবে সিএমএফ ফোন 1-এ। আর এই ফোনটার জন্য পাবজির মতো গেম খেলা যাবে 60 FPS-এ, কিছুটা টেনে টুনে। আর ফ্রি ফায়ারের মতো গেমটাকেও আপনারা ইজিলি খেলতে পারবেন। স্টোরেজ সেকশনে 6GB এবং 8GB আর এই দুইটা র্যাম ভেরিয়েন্টের পাশাপাশি 128 এবং 256GB ইন্টারনাল স্টোরেজের মেমোরিকে ব্যবহার করেছে সিএমএম। এখানে হাইব্রিড সিম স্লট রয়েছে, যেখানে কিনা 2টা 5G সিম অথবা একটা 5G সিম আর একটা SD কার্ড 1000GB পর্যন্ত ইউজ করা পসিবল। আর গাইস, নাথিং ওএসে এখন মেমোরি বুস্ট করার অপশন এসেছে। 8GB র্যামকে এর সাথে আরও 8GB র্যামকে যুক্ত করে মনে মনে 16GB র্যাম ইউজ করতে পারবেন। ক্যামেরা সেকশনে কিছুটা কস্ট কাটিং করেছে, যেমন অ্যান্ড্রয়েড ক্যামেরাকে দেওয়া হয়নি। তবে এখানে আমি নাথিংকে কোনোভাবেই দোষারোপ করব না, কারণ বর্তমানে 30 থেকে 40,000 টাকার বাজেটের স্মার্টফোনেও অ্যান্ড্রয়েড ক্যামেরা ব্যবহার করা হয় না। সেখানে নাথিংকে দোষ দিলে লাভ নাই। মার্কেট বিবেচনায় 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরাটা খুব ভালোই কাজ করে, আর তার পাশাপাশি 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন সিএমএফ ফোন 1 দ্বারা। এই ডিভাইসে 16 মেগাপিক্সেলের সেলফি রয়েছে। তো আর কি লাগে, বাজেট ক্যাটাগরিতে রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুইটাই ভালো পেয়ে গেছি আমরা।
যদি অ্যান্ড্রয়েড ক্যামেরাকে ব্যবহার করা হতো তাহলে খেলাটা আরও কিছু জমে যেত। তবে এই ফোনটার ক্যামেরাকে 2x এ রূপান্তরিত করে মোটামুটি ভালোই লেভেলের পোর্ট্রেট ফটোগ্রাফি করা যায়। তবে হ্যাঁ, ডুয়েল স্টোরেজ স্পিকার সাপোর্ট থাকলে আরও কিছুটা ভালো হতো। সকল জল্পনা কল্পনাকে সাইডে রেখে যেই জিনিসটার সবচেয়ে বেশি মার্কেটিং করেছে নাথিং, সেটা হচ্ছে গিয়ে এর রিপ্লেসেবল ব্যাক প্যানেল। মানে আপনি এই ফোনটার ব্যাক প্যানেলকে স্ক্রুড্রাইভারের সাহায্যে খুলে নতুন একটা ব্যাক প্যানেল লাগিয়ে নিতে পারবেন এবং এতে করে ফোনটা নতুনের মতো হয়ে যাবে। প্রতিটা ব্যাক প্যানেলের জন্য ইন্ডিয়াতে 1500 রুপি চার্জ করা হচ্ছে। তো আমি ভাবছি যে চাইনাতে এর সস্তা কপি 2 থেকে 300 টাকার মধ্যেই এসে পড়বে, তখন আরও কিছুটা বেটার হবে। সো ফোনের মার্কেটে কিছুটা ইউনিকনেস ধরে রাখার জন্য নাথিং প্রথমে গ্রিপ ইন্টারফেসের সাথে মানে গ্রিপ লাইটিংয়ের সাথে তাদের ফোন 1, 2 এবং 2A কে লঞ্চ করেছিল। আর এবার চেঞ্জ করার মতো ব্যাক প্যানেলকে নিয়ে এসে আবারও মার্কেটে কিছুটা হইচই ফেলে দিয়েছে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ সব ধরনের প্রয়োজনীয় সব সেন্সরকে ব্যবহার করেছে নাথিং। তার পাশাপাশি 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি 33 ওয়াটের চার্জিং স্পিডে রয়েছে এখানে, যার মাধ্যমে 1 ঘন্টার মধ্যে ফুললি চার্জ করা পসিবল। তবে হ্যাঁ, বক্সের সাথে চার্জারকে পাওয়া যাবে না। বাংলাদেশে হয়তো 20 থেকে 25,000 টাকার মধ্যে সিএমএফ ফোন 1কে পেয়ে যাব আমরা। তবে এর 256 GB ভেরিয়েন্টটার প্রাইস 30,000 টাকার আশেপাশে চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।